ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রে দুনিয়াবাসী, তোমাদের মধ্যে যারা ঈমানদার তারা দামি, আর যারা ঈমানদার তোমাদের মধ্যে আমি যাদেরকে ইলম দিলাম, ইলমওয়ালা, তারা হইল সম্মানী। আল্লাহর দেওয়া মর্যাদা, মহান মাওলাই করিম যাদেরকে ইলম দিয়েছেন তারা আল্লাহর দেওয়া মর্যাদাও পাইছেন। কেমন মর্যাদা? একজন আলেমের শান, একজন আলেমের শান। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী আর আমার তুলনা যেমন, আমার সাহাবীদের মধ্যে, সাহাবীরা আর আমার মধ্যে যেমন বেশ কম, হে ইমানদার তোমরা আর তোমাদের সমাজের আলেমদের মধ্যে এমন বেশ কম। বর্তমান সময়ে উলামায়ে কেরাম যারা আছেন আর ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস তারা, নবুয়তের দরজা তালা, নবীগণের দরজা বন্ধ, নবী তো আর নাই, শেষ নবী এসে চলে গেছেন, আর দুনিয়ার জমিনে নবী নাই, শেষ নবী বিদায় হয়ে গেছেন। নবীওয়ালা কাজের জিম্মাদারি আল্লাহর পয়গম্বর দিয়ে গেছেন, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস দিয়ে গেছেন আলেমদের হাতে। আলেম উলামারা আল্লাহর রাসূলের রেখে যাওয়া দ্বীনের খেদমত, দ্বীনের খেদমতের জিম্মাদারি করবেন। যুগে যুগেই আলেম উলামারা দ্বীনের জিম্মাদারি করে আসছেন, পালন করতেছেন। আবার কেউ কেউ না বুঝার কারণে নিজেদের মাতাব্বরি পায়া আলেমদের বিরুদ্ধেও চলে যায়। যেমন বিভিন্ন ধরনের গ্রুপ আছে, বেদাতি গ্রুপ। জেনে রাখবেন, আজ থেকে বহু বছর আগে, প্রায় ১৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বর চলে গেলেন জিম্মাদারি দিয়া। এই দিনের জিম্মাদারি পালন করবে কারা? যুগে যুগে আলেম হবে যারা। আল্লাহর দেওয়া ইলম সবাই পায় না, চেষ্টা করলে আলেম হতে পারে না, আল্লাহর দয়া লাগে। এই জন্যই আল্লাহ বলেছেন, আমি যারে ইলম দিছি, যে ইলম পাইছে শব্দটা এমন না, যে ইলম অর্জন করছে শব্দটা এমন না। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে মর্যাদাবান তারা, আমার দেওয়া ইলম পাইল যারা। দেওয়াটা কার? আল্লাহ যারে দয়া করেন তারই তো ইলম দেন, হোক গ্রামের সবচেয়ে গরিবের হোক। রাহমাতুল্লাহ। আমরা যারা দাঁড়িয়ে আছি, বসার সুযোগ আছে যেহেতু বসেন, প্রত্যেকেই আমরা বসে যাই। সামনের অনেক জায়গা আছে এবং প্রত্যেকেই নিজের সামনের ফাঁকা জায়গাটা বন্ধ করে বসে নিজ নিজ দায়িত্বে সামনের দিকে আগায় যায়। এত কঠিন শীত তো পড়ছে না যে গরম জায়গাটা সারি কেমনে, এরকম তো না। আমরা প্রত্যেকেই একটু নিজ জিম্মাদারিতে সামনের দিকে আগায় বসি। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বানাইল জামিয়াতুল নুরুল কোরআন হাফিজিয়া ও মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি উস্তাজুল আসাতিজা শাইখুল হাদিস পীর কামেল হযরত মাওলানা ফয়জউদ্দিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান প্রধান বক্তা, আমাদের এই অত্র অঞ্চলের সুপরিচিত ব্যক্তিত্ব, সকলেরই হৃদয়ের স্পন্দন, সুগুছালু আলোচক হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, তিনিও হাজির হয়ে গেছে। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি একান্ত দয়া করে মেহেরবানি করে আজকের এই কোরআনের মজলিস, আলেম উলামাদের মজলিস, জান্নাতের বাগান, এই মুবারক জায়গায় শামিল হতে পারলাম, এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা যখন আকাশের দিকে তাকাই, আসমানের উপরের দিকে, তো আসমান সাজানো দেখতে পাই তারকারাজি দিয়ে, ঝলমলে বাতি। আকাশের ফেরেশতারা যখন জমিনে তাকান, তো এই মাহফিলগুলোকে এরকম তারকার মতো দেখতে পান। ফেরেশতারা জিজ্ঞাসা করেন, আল্লাহ জমিনে এগুলো কি? আল্লাহ তাআলা বলেন, আমার আলোচনার মজলিস, কোরআন হাদিসের আলোচনার মজলিস। যে এখানে যারা শামিল হয় এদেরকে কি দিবেন, কি পাবে, তারা কি কি লাভ হবে? এখানে যারা শামিল হইল, প্রথম লাভটাই হলো এদেরকে মহব্বত করা, ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। এখানে বসার সাথে সাথে পিছনের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যায়। যতক্ষণ বসা থাকে এদের উপরে বৃষ্টির মতো সকিনা নাজিল হইতে থাকে। যদি তওবা করে, গুনাহ মাফ করে, নিষ্পাপ মাসুম বানায় বাড়িতে ফিরাই। তো আমরা এই মুবারক বরকতি মজলিসে আসতে পেরে খুশি না বেজার? যে যেমন খুশি হয়েছি এমন আওয়াজ দিয়ে আল্লাহ পাকের শুকর আদায় করি। সকলেই উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি কোরআনুল কারীমের এক আয়াতের একটু অংশ, আল্লাহর রাসূলের একখানা হাদিস। কোরআনের আয়াতের অংশে আল্লাহ পাক বলেন, আসমানের নিচে জমিনের উপরে যারা বসবাস করে, সবাই তো আর ইমানদার না, সবাই ইমানদার মুমিন মুসলমান না।
আল্লাহ পাক দুনিয়াবাসীকে উদ্দেশ্য করে বলেন, তোমাদের মধ্যে যারা ঈমানওয়ালা ঈমানদার আমি তাদের মর্যাদা বাড়াইয়া দিলাম। 1000 কাফের শুট কোট লাগাইয়া এক জায়গায় বসা, প্রত্যেকেই 5 লাখ টাকা বেতনের চাকরি করে, প্রত্যেকের নিজস্ব গাড়ি আছে, নিজের বাড়ি আছে, এরকম দামি সম্মানী দুনিয়াদার 1000 মানুষ। আর আরেক জায়গায় একজন গিরস জমিন থেকে কাজ করে উঠতে আইছে, গামের গন্ধ, দুসে ঈমানদার। দুনিয়াবাসীর নজরে যদিও 1000 মানুষের দিকে চোখ যায়, তাদের ইজ্জত মনে হয়, কিন্তু আল্লাহর কাছে এই গামওয়ালা ব্যক্তিটাই মর্যাদাবান, সম্মানী। তাম দুনিয়ার জমিনে যত মানুষ বসবাস করেন, আল্লাহ পাক ঘোষণা করেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। রে দুনিয়াবাসী, তোমাদের মধ্যে যারা ঈমানদার আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়ায়া দিলাম। কেমন বাড়াইলেন? ঈমানদারের মর্যাদা এমন ভাবে বাড়িয়েছেন, একজন ঈমানদার যখন রাস্তা দিয়ে হাঁটেন, ঈমানওয়ালা মানুষটা নারী হোক আর পুরুষ হোক, মূর্খ হোক আর শিক্ষিত হোক, ধনী হোক আর গরিব হোক, আমির হোক আর গোলাম হোক, ঈমানওয়ালা জমিনে যখন হাঁটতে থাকে তার মর্যাদা আল্লাহ এতটাই বাড়িয়েছেন, গর্তের পিঁপড়া পর্যন্ত তার দিকে তাকায়া আল্লাহর কাছে তার জন্য দোয়া করতে থাকে। সমুদ্রের মাছও ঈমানদারের জন্য দোয়া করে। কারণ কি? তারা কেন দোয়া করে? ঈমানদারে যদিও নিজের মান, নিজের মর্যাদা বুঝে না, পিঁপড়া মাছ সমস্ত মাখলুকাতে ঈমানদারের মর্যাদা বুঝে। পিপিলিকা এটা জানে, অন্যান্য মাখলুকাতেও এটা জানে, ঈমানদার থাকবে যতদিন দুনিয়া থাকবে ততদিন, ঈমানদার থাকবে না দুনিয়াও থাকবে না। জমিনের মধ্যে একটা পাখির নাম দুয়েল পাখি, আমাদের দেশের জাতীয় পাখি, ঠিক না? ঠিক। সে যে আমাদের দেশের বাংলাদেশের জাতীয় পাখি, এটা দুয়েলে কি জানেনি? দুয়েলে যদি এটা জানতো তাহলে ডেইনের হুকার কাইলয় না, সংসদে গিয়া সিট লইল, মোটা অঙ্কের বেতন আদায় করল। ঈমানদার মুমিন, তার মর্যাদা যদি সে জানতো সে কত দামি, তাহলে জমিনে কম দামা কাজ করল না। কাফেররা যে সমস্ত কাজ কাম করে, ঈমানদার মুমিনও এমন কামই করে বসে। বরং কাফেরদের চেয়েও কাফেররা করে না এমন কাজও অনেক ঈমানদারে করে লাগে। রে মুমিন মুসলমান, এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানওয়ালার মর্যাদা বাড়িয়েছেন। আবার ঈমানওয়ালা যারা, তোমরা শুনো, তোমাদের মধ্যে কারা ঈমানদার? তোমাদের মধ্যে যারা ঈমানদার, দুনিয়ার মধ্যে যারা ঈমানদার, এদের মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন। আর ঈমানদার যারা, তোমাদের মধ্যে সবার মর্যাদা সমান না। কারণ ঈমানদারদের সবার চাল চলন কি সমান না বেশ কম আছে? আমরা তো দুনিয়ার রঙিন চশমা দিয়ে নজর দেই, এই কারণে কে সম্মানী কে অসম্মানী বেশ কম করে ফেলি। যোগ্য জায়গায় অযোগ্য মানুষ বসাই, আর যে সম্মান পাওয়ার যোগ্য তারে সম্মান দিতে জানি না।
লক্ষ্য করে দেখবেন বর্তমান সমাজের যেই হালত, যদি চান যে আমাদের এই সমাজকে ঠিক করতে হবে, সামনের দিকে শান্তির ব্যবস্থা করতে হবে, তাহলে বিবেককে জাগ্রত করে সঠিকভাবে পরিচালনা করতে হবে। যোগ্য জায়গায় যোগ্য লোককে বসানো দরকার। আমরা আসল সম্মানী মানুষকে সম্মান দিবার জানি না, অসম্মানী মানুষকে সম্মানের জায়গায় বসাই। জমিনের মধ্যে সবচাইতে সম্মানী হলো ঈমানওয়ালা। কাফেরদের তুলনায় ঈমানদারের মর্যাদা কম না বেশি? আজকে যদি আমেরিকাতে একটা সেমিনার করা হয়, যেখানে পৃথিবীর 100 রাষ্ট্রের প্রতিনিধিরা অংশগ্রহণ করবে, 99টাই হলো বেঈমান রাষ্ট্র, একটা হলো মুসলিম রাষ্ট্র। একজন মাত্র মানুষ ঈমানদার সেখানে জমা হলেন, 99 জন বেঈমান, একজন ঈমানদার। দুনিয়াবাসীর কাছে দল হিসাবে 99 জন বেশি, দেশ হিসাবেও 99টা বেশি, সম্পদশালী হিসাবেও তারা বেশি, কিন্তু আল্লাহর কাছে মর্যাদাবান একজন ঈমানদার। ঈমানওয়ালার মর্যাদা আল্লাহ বাড়িয়েছে। দুনিয়ার মানুষ এই পৃথিবীর জমিনে ঈমানদারের অনেক মর্যাদা। এই ঈমানের মূল্য, ঈমানের দাম অনেকেই জানে না। ঈমান অমূল্য এক রতনের নাম। অমূল্য রতন কোনো বাজারে কিনতে পাওয়া যায় না, এটা একমাত্র আল্লাহ পাকের একান্ত দয়া। লক্ষ্য করে দেখবেন অনেক মানুষ মসজিদের পাশে বসবাস করে, এরপরেও নামাজ পড়ে না। মসজিদের সাথে দুহান, নামাজও যায় না। গ্রামের আরেক মাথায় বাড়ি, তারপরেও 5 ওয়াক্ত হাজিরা দেয়। আল্লাহর নেক নজর যার দিকে, ওই মানুষটাই আল্লাহর কাছে শামিল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপরে একান্ত দয়া করেছেন, বিশেষ করে মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়া। মুমিন মুসলমানের ঘরে জন্ম হওয়ার কারণে সহজে ঈমানদার হয়ে গেছে। এই ঈমান আনতে গিয়া কোনোদিন বাড়িঘর হারাই নাই, ঈমানদার হতে গিয়া নির্যাতন ভোগ করি নাই, ঈমানদার পরিচয় দিতে কোনোদিন ভয় পাই না, ঈমানদার পরিচয় দিয়া আমরা লাঞ্ছিত হই নাই কোনোদিন। এই ঈমানের দাম, ঈমানের মূল্য যারা বুঝেছেন, বাড়ি ঘর আত্মীয় স্বজন সব কিছু হারাইছেন, তবু ঈমান হারা হন না। ঈমানের দাম কত? কিয়ামতের দিন সঠিকভাবে বুঝে আসবে। কিয়ামতের দিন আল্লাহ পাক ঘোষণা দিবেন, ঈমানের টিকিট জমা দেও, জান্নাতের টিকিট লয়ে যাও। তামাম জিন্দেগি ভর একজন মানুষ ভালো ভালো কাজ করলো, কিন্তু ঈমান নাই, তার কপালে জান্নাত নেই। অনেক বিধর্মী মানুষ দেখবেন, তার লেনদেন বালা, কথাবার্তা বালা, চলাফেরা বালা, ইচ্ছা করে কোনোদিন কাউরে ঠকায় না। এমন বিধর্মী মানুষ আছে না নাই? হিন্দু, কিন্তু তার লেখা, তার লেনদেন চলাফেরা খুব বালা, কথাবার্তা বালা, সারাটা জীবন ভালো পথেই কাটাইলো, কিন্তু এরপরও তার কপালে জান্নাত নাই। কারণ কেন? তার যে ঈমান নাই। ঈমান দামি একটা দৌলতের নাম। যাররা পরিমাণ ঈমান সরিষার দানার চেয়ে ছোট, যাররা পরিমাণ ঈমান নিয়েও যদি কেউ দুনিয়ার জমিন চালে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারেও এক সময় 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে ঈমানদার মুমিনের ঘরে জন্ম দেওয়ার কারণে সহজে ঈমানওয়ালা হলাম। এখন দায়িত্ব হলো এই ঈমান নিয়া কেমনে কবরে যাওয়া। অনেক মানুষ এমন থাকবে দুনিয়ার জমিনে, এমন আছেও
মুমিন মুসলমানের ঘরে জন্ম নিল, মুমিনের পরিবেশে বসবাস করলো, মুসলমান হিসেবে পরিচয় দিল, মুসলমানদের সাথে উঠা বসা করলো, সামাজিকতা করলো, কিন্তু দুনিয়া ছাড়ার সময় ইমান হারা হয়ে গেল। এমন কপাল পুরা, এমন নসিব খারাপ, এমন মানুষও জমিনের মধ্যে আছে। খুব ভালো করে মনে রাখবেন, বিশেষ করে যুবকরা। বর্তমান সময়ে বিভিন্ন দিক থেকে তোমাদেরকে পথ হারা করার জন্য, ইমান হারা করার জন্য শয়তানের বিভিন্ন লাইনের চক্রান্ত শুরু হয়ে গেছে। ইমান হারা করার জন্য সহজ রাস্তা ব্যবস্থা করছে। খুব সতর্ক থাকবেন। আল্লাহ দয়া করে মুমিনের ঘরে জন্ম দিয়েছেন, ইমানওয়ালা হইলাম, এখন দায়িত্ব হলো ইমানটুকু নিয়ে কেমনে কবরে যাই। ইমান যদি না থাকে মুসলমান, সব হারায় যাবে। ইমান না থাকলে তো কিছুই নাই। সহজ একটা কথা বলে দেই মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুব সমাজ, কান পেতে শুনো। ইমানদার মুমিন যখন কোনো গুনার কাজে লিপ্ত থাকে, তখন ইমান তার সাথে থাকে না। গুনার কাজে থাকে যতক্ষণ, ইমান তার থেকে দূরে থাকে ততক্ষণ। আল্লাহ পাকের আদেশ নিষেধগুলো না মানাই তো গুনার কাজ। গান শোনা অবস্থায় মানুষ মরে, তখন কি ইমান সাথে থাকে না দূরে? এমন মুসলমানও তো আছে, এমন যুবকও আছে, এমন দুর্ঘটনা শোনা যায়। গান ছাড়তে ছাড়তে, গান বাজায় বাজায় সে ঘুমায় গেল, শুনতে শুনতে ঘুমাইতেছে। এই যে গানও বাজে, এর ভিতরে তার আর জাগ্রত হওয়া হয় নাই, ঘুমের মধ্যেই মরিয়া রইল। এই মানুষটার হালত কি? ইমান লইয়া গেল না ইমান রয়ে গেল? কথা বুঝে আসতেছে? আমাদের মধ্যে আর একটা কমন দোষ, এই দোষটাও ছাড়তে হবে। দায়মি ফরজ কয়টা? দুইটা। মুসলমান দায়মি ফরজ দুইটা। নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডাইকা রাখা সর্বদার জন্য ফরজ। নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডেকে রাখা দায়িত্বটা কি দুর্বল না অনেক মজবুত? আল্লাহর হুকুম, এটা দায়মি ফরজ। দুই নম্বরে ইমানের হালতে, এক নম্বরে ইমানের হালতে থাকা, দুই নম্বরে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডাইকা রাখা, এই দুইটা দায়মি ফরজ। কোন সময় যেন মানুষ ইমান হারা না হও, কারণ কোন সময়ে মরণ হয় তোমার জানা নাই। সর্বদাই ইমানের হালতে যেন থাকতে পারো, সতর্ক থাকবা, এমন কাজ করবা না যেই কাজ করলে ইমান দূরে চলে যায়। মুসলমানের দোষ হলো যে সময় কাপড় ভিন্দে, ডাকবার যে সময় একবারে টাকনু সহ ডাকে, অথচ টাকনু ডাকতে কাপড় ভরা কবিরা গুনাহ। টাকনু পর্যন্ত টাকনু সহ ডাকিয়ালায়। আর যে সময় উদাম করে, নাবি সহ উদাম করে। আর লেমটি যে একটা দেয়, ঠিক না বে? ঠিক। গুড়ে যে সময় একবারে টাকনু সহ গুড়ে, কুলে যে সময় একবারে কুলার মতোই কুলে, ঠিক না বে? ঠিক। এমন লেঙ্গি দেয় আর বাবা। আমি গেছি রাজীবপুর গ্রাম অফিস, তো মই মুরব্বী যার আছে জিজ্ঞাসা তো করুন লাগে, গিয়ে দেখি একবার ব্যবসা সাথে ছোট থাকতে খুব আদর করতো, সালাম দিতেছি, উষা সড়কটার দাঁড়ায় রয়েছে, ওটার নিচে যে একটা কাশু করা দিছে, আমি দূর থেকে ডাকতেছি, কেমন আসুন, দারো আর গেছি, সালাম দিতেছি। ওটা আমার দেখি কাশুটা চাইছে একটু বড় হতো আর কি এরিয়াটা, কিন্তু এই যে টানতাছে কাশু তো আর বড় হয় না, বেনি ফাহায়া মানে কুশালা দিচ্ছে, শেষ পর্যন্ত খুললিয়া ঝাড়তাছে আর কইতেছে, কেমন আছো কুম্বালা আইসলাই? বলে বাজান এই কামটা না করলে হয় না, কাজটা না করলে করুন যায় না।
আডুরি উদাম করে ফেললে কিন্তু ফরজ তর হইতেছে কবা জানি সর হতে কে ওয়াজ করলে তো উনি বুঝাইলো এটাই গৃহস্থী করলে লেঙ্গি মানো নিল কাছু করুন অথচ কাছু সারা গৃহস্থী করনেওয়ালা আছে না নাই হাঁটু দাম করে না এমন মানুষও আছেন জমিনে গৃহস্থী করে এটা হলো বান্দা তোমার ইচ্ছার কাছে তোমার নিয়তের কাছে আমি কখনো আর ফরজ তরক করব না হাঁটু দাম করব না যুবক ভাইয়েরা কান পেতে শুনো নাভির উপর থেকে কিন্তু ডেকে রাখা ফরজ বর্তমান সময়ে এমন এক জাতের প্যান্ট বাইর হইছে হাইট কম ইহুদিদের চক্রান্ত এটা হাইট কম তুমি যতই টানা টানো নাভির উপরে এই প্যান্ট গিয়ে উঠে 3 ইঞ্চি যতই টানে পিছন দিয়ে অর্ধেক ফাঁসা উদাম গেঞ্জি দেটা কেরকম লাগে এটা কোন ধরনের ফ্যাশন রে ভাই এটা যদি ফ্যাশন হয় কুত্তা কি দোষ করলো সমস্ত প্রাণীদেরকে আল্লাহর কুদরতি ভাবে উপকরণ দেওয়া আছে লজ্জাস্থান ঢেকে রাখার জন্য দেখবেন ছাগল সাইরাঙ্গুল লেজ দিয়া ঢেকে রাখছে না লজ্জাস্থান কিন্তু কুকুর আদাতের উপরে লেজ এর ভরে উল্লাই দিছে বেহায়া নিকৃষ্ট হওয়ার যত কারণ অন্যান্য প্রাণীদের চাইতে কুকুর নিকৃষ্ট হওয়ার যত কারণ এর মধ্যে একটা হইল বেহায়া হওয়া অন্য প্রাণীদের চাইতে সে বেহায়া এই কারণে নিকৃষ্ট কুকুর যদি লজ্জাস্থান যেই অঙ্গটা দেখে রাখার প্রয়োজন ছিল উপকরণও ছিল ব্যবস্থাও আছে দরকারও ছিল কিন্তু সে রাখে নাই এই কারণে নিকৃষ্ট তুমি তো ভাই আশরাফুল মাখলুকাত যেই অঙ্গ ডেকে রাখা তোমার উপরে আল্লাহর ফরজ বিধান আল্লাহ ফরজ করে দিয়েছে ব্যবস্থাও দিয়েছেন তুমি ইচ্ছা করলেই পারো এরপরেও যদি তুমি না করো তাহলে তারা তোমার মধ্যে কাজের বেশ কম কই খাসলতের বেশ কম কই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইজ্জত তোমার সম্মান জমিনে বাড়াইছেন তুমি অন্যদের মতো না তুমি ঈমানদার ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম জমিনের মধ্যে যারা বসবাস করে বিল্ডিং হোক আর ছাউনির হোক টিনের ঘর হোক আর সনের ঘর হোক শিক্ষিত হোক আর মূর্খ মানুষ হোক জেনে রাখবেন এই জমিনে সবচাইতে সম্মানী মানুষ আল্লাহ ঘোষণা করেন ঈমানওয়ালা ঈমানদার যারা আল্লাহর পক্ষ থেকে সম্মান পাইছে তারা এখন ঈমানওয়ালা আমরা এখানে যারা আছি এই এলাকায় সহ তাম পৃথিবীর যারা ঈমানদার আছেন তাদের জন্য দ্বিতীয় সবক আল্লাহ পাক বলেন রে ঈমানদারেরা এবার শুনো তোমাদের মধ্যে আবার এক দলের মর্যাদা আমি বাড়াইছি আল্লাহ যদি মর্যাদা বাড়ান আমার আপনার কোনো আপত্তি আসেনি নারাওয়াজটা অনেকে জামলিরে সুরায় কইছে না আল্লাহ যদি ইজ্জত দেন আমার দিতে কোনো সমস্যা আসেনি আল্লাহর দেওয়া বন্টনে যারা আপত্তি করে তারা আল্লাহর বিরুদ্ধে চলে যায় কেউ ধনী হইছেন অনেকের মন জ্বলে হ্যাঁ কেন ধনী হইল আল্লাহ ধনী বানাইছে তোমার সমস্যা কি আল্লাহ বড় বানাইছেন তোমার অসুবিধা কি এগুলো হইল অহংকার প্রতিহিংসা অহংকার করা খুব সাবধান জেলাসি খুব সাবধান অন্তরের রোগ এগুলো আর এইগুলোর দ্বারায় মানুষের নেকি নষ্ট হয়ে যায় খুব সাবধান
ইমানদার মুমিন যারা, তাদের মধ্যে এক দলের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। তারা কারা? আল্লাহ বলেন, হোক গ্রামের সবচেয়ে গরিবের ভূত, সে যদি আলেম হয় সম্মান পাওয়ার যোগ্য। আলেমদের মর্যাদা আল্লাহ এতটাই বাড়াইয়া দিছেন, একজন আলেম যখন কোন গ্রামের ভিতরে ঢুকে যান, একজন আলেম কোন জনপদে যখন প্রবেশ করেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফেরেশতারা এই এলাকার কোন গুরুস্থানে যদি আযাব হইতে থাকে এদেরকে স্টপ করায় দেন। ফেরেশতারা রে, আযাব বন্ধ করো, জমিনের উপরে দামি মানুষের বিচরণ। এই ইলম অর্জন করনেওয়ালা তালেবে ইলমরা যখন রাস্তায় চলে, এই গ্রামে মাদ্রাসা, এই গ্রামের মাদ্রাসা বানাইল জামিয়াতুল নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। বিভিন্ন গ্রামের ছেলেরা আইসা পড়বে এখানে। জেনে রাখবেন, কারোর মনে যেন কোনোদিন এমনটা না আসে ছেলেরা রেনো ফাটায় দেয়, কেল্লাগিন ফাটাইলো আরেক বেটার ভূত আমরা গ্রাম কেনে। নিজেরা বুঝবেন, চেষ্টা করে দেখবেন, নিজের সন্তানকে অনেক সময় নিজের ঘরে রেখে পড়ানো যায় না, দূরে দেওয়া লাগে। বাড়ির থাকলে কথা শুনে না, খেলাধুলায় চলে যায়, এই জন্য বিরক্ত হইয়া দূরাত দেয়। কেউ কেউ সমাজের মধ্যে এমন মানুষ আছে, শয়তানের দুকায় পড়ে, শয়তানের দুকায় পড়ে তারা মন্তব্য করে পেট পালার লাগি নাইছে। আরো জোরে কর। ও আচ্ছা আচ্ছা, খেয়াল লাগবে না, বাড়ি ঘর সাইডে যদি তাহলে মাদ্রাসা অনেক দূর, জায়গার অভাবে আজকে এখানে প্যান্ডেল করা হয়েছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক বলুন আমিন। অনেক মানুষ এই মন্তব্যগুলো করে, বড় আপত্তিকর বিষয়। জেনে রাখবেন, যে ব্যক্তি দিন আনে দিন খায়, ফরের জায়গাত কাজ করে সংসার চালায়, তার সন্তান তার কাছে শাহজাদার মতো। প্রত্যেক বাবার কাছে তার সন্তান কলিজার টুকরা, গরিব হোক, সে তার সন্তানটাকে ফেট পালার লাগে তোমার গ্রামে পাঠাইছে, নিজের বাড়ির থাকলে পড়ে না, এই কারণে এখানে। আর তোমার গ্রামে দেওয়ার কারণে তুমি হয়তো বুঝতেছো না, কারণ ওই শুরুতে বলছিলাম রঙিন চশমা পরিয়া দুনিয়াদারির নজরে তাকাও, এই জন্য বোঝো না। ইমানদারির নজরে তাকায়া দেখো, মাদ্রাসা এখানে হওয়াতে তোমার কপাল কত ভালো হয়েছে। আলেম ওলামারা জমিনের উপর দিয়ে চললে কবরের আযাব বন্ধ থাকে। আর ওই তালেবে ইলমরা যখন রাস্তা দিয়ে হাঁটে, তখন আল্লাহর নূরের ফেরেশতারা ওই যে উপরে উড়াউড়ি করতে থাকে, আল্লাহর হুকুম আইসা যায়। কোরআন পড়নেওয়ালা তালেবে ইলমদের পায়ের নিচে তোমাদের পাকা বিছায়া দাও। এই কথাও তো বলতে পারতেন, পাকা দিয়া ছায়া দাও, ছায়া দাও না বইলা পায়ের নিচে বিছানোর কথা কেন বললেন? মুসলমান ইমানদার এদের মর্যাদা লক্ষ্য করেন, এদের মর্যাদা বোঝানো হয়েছে। কোরআন পড়নেওয়ালা যারা তালিবে ইলম, ইলম অর্জন করনেওয়ালা যারা, এদের মর্যাদা বুঝায় দেওয়া হয়েছে। তালিবে ইলমের পায়ের দুলা আল্লাহর ফেরেশতাদের পাকার সমান বরাবর। এজন্য ছায়ার কথা বলেন নাই, পায়ের দুলা, পায়ের নিচে বিছানোর কথা বলছেন। হে ফেরেশতারা, ইলম যারা অর্জন করে তাদের পায়ের দুলা তোমাদের পাকার সমান না, বরং এর চেয়ে দামি। এদের পায়ের নিচে তোমাদের পাকা বিছায়া দাও এদের সম্মানে।
এই জমিনের মধ্যে তালেবে ইলমরা ঘুরবে, আপনার গায়ে চলাফেরা করবে। আপনি যখন এই তালেবে ইলমদেরকে দেখবেন, মোহাব্বত করবেন, একটা উসিলা হয়ে যাইব নাজাতে। আল্লাহ দয়া করে ইমানদার মুমিনের ঘরে জন্ম দিছেন। এখন আমাদের দোয়া করা, কাজ করা, চেষ্টা করা, এই ঈমান নিয়ে কেমনে কবরে যাওয়া যায়। ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য যে কয়েকটা কাজ, এর মধ্যে একটা হলো এই মাদ্রাসা এখানে হওয়াতে আমার ঈমানের পাহারাদারি করার সহযোগিতা হয়েছে। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বর্ণনা করেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। রে আমার উম্মত, যদি ইমানদার, ঈমান লইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে চাও, এক নম্বরে আলেম হয়ে যাও। কুরআনুল কারীম দিলের ভিতরে নিয়ে নাও। যদি আলেম হইবার না পারো, তাহলে আলেমদের ছাত্র হও। যদি আলেম হও, তাহলে মর্যাদা বাড়বে, ছাত্র হইলেও মর্যাদা বাড়বে। আলেমদের মর্যাদা দুনিয়ার জমিনে কেমন, আগেই বললাম, কবরের আযাব তাদের খাতিরে বন্ধ হয়ে যায়। তালেবে ইলম ছাত্র যারা, তাদের মর্যাদা কেমন, আগেই বললাম, ফেরেশতাদের পাকা পায়ের নিচে বিছায়া দেয়। আল্লাহর পয়গম্বর উম্মতে মুহাম্মাদীকে সফলতার রাস্তাটা বন্ধ করেন নাই, আরো প্রশস্ত করছেন। আলেম হইতে পারছো না, অসুবিধা নেই, সফল হওয়ার রাস্তা বাকি আছে। ছাত্র হও, ছাত্রও হইতে পারছো না, অসুবিধা নেই, নিরাশ হইও না, রাস্তা বাকি আছে, সফলতার রাস্তা বাকি আছে। মুঈনান, এদের সাহায্যকারী হও, এদের সাহায্যকারী। যদি এদেরকে সহযোগিতা করনেওয়ালা হও, একদলে কোরআন পড়াইবে আর একদলে কোরআন পড়বে। পড়ানোর মধ্যে আরেক দল মানুষ খেদমত করা লাগবে। এদের লজিং এর ব্যবস্থা করা, এদের বেতনাদির ব্যবস্থা করা, এদের জায়গার ব্যবস্থা করা, ঘরের ব্যবস্থা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন একদল মানুষকে যুগে যুগে জায়গায় জায়গায় একদল মানুষ বানান। যুগে যুগে আবু বকরের মতো একদল মানুষ কোরআনের জন্য তৈরি হয়, আল্লাহর হাবিবের দ্বীনের জন্য তৈরি হয়। যুগে যুগে জায়গায় জায়গায় একদল মানুষ এমন নিঃস্বার্থ তৈরি হয়, নিজের জায়গা নিজের কাজে লাগায় না, কোরআনের কাজের জন্য জায়গায় দিয়ে দেয়। কোরআনের কাজের জন্য নিজের ঘামে অর্জন করা মাল দিয়া দেয়। যুগে যুগে জায়গায় জায়গায় কিছু মানুষ তৈরি হয়। সব জায়গায় সব হইতে পারে না, কিছু মানুষকে আল্লাহ এভাবে বানাইছে। যারা কোরআন পড়বে তারাও দামি, যারা পড়াইবে তারাও দামি, যারা সাহায্যকারী হবে তারাও দামি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, সাহায্যকারীও যদি হইবার না পারো আমার উম্মত, তবু নিরাশ হইও না। শেষমেশ একটা সুযোগ তোমাকে দেওয়া হলো, আও মুহিব্বান, ওদেরকে মনে মনে ভালোবাসবা, ঘৃণা করবা না। মন থেকে যদি এদেরকে মোহাব্বত করো, তালেবে ইলম হাঁটতেছে দেখলে ভালো লাগে। নবীর বাগান মাদ্রাসায় কোরআনের তালিম হইতেছে, গুনগুন গুনগুন আওয়াজ শুনতে তোমার ভালো লাগে। এইখানে কোরআনের মারকাজ হইতেছে, শুনতে তোমার ভালো লাগে, দেখতে ভালো লাগে, তোমার মন ভালো। আল্লাহর পয়গম্বর বলেন, এই চার দলের সফল, চার দলের এক দল তুমি হইছো। সফল যে চারজন হবে, চারজনের তুমিও একজন। ওয়ালা তাকুন খামিসান, পঞ্চমে যাও না, এদেরকে মহব্বতের বাইরে যাও না। যারা সমালোচনা করে ওরা কি চাইরের ভিতরে রইল না বাহিরে চলে গেল? এজন্যই বললাম, মুমিনের ঘরে জন্ম নিয়াও ঈমান হারা হইয়া মরবে অনেক, কপাল পুরা এমন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে আলেম উলামাদেরকে দ্বীনের জিম্মাদারি দিয়েছেন। ওয়ারাসাতুল আম্বিয়া,
যুগে যুগে আলেমদের সঙ্গ দিবে যারা, আলেমদের সাথে থাকবে তারা, আলেমদের সাথে থাকবে যারা, সঠিক পথের প্রতীক তারা। আল্লাহর পয়গম্বর বলেছেন, উম্মতের রে, মুসা আলাইহিস সালাম, মুসা পয়গম্বর কওমে বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছিল। আমার দল আরো একটা দল বাড়বো, ৭৩ দলে বিভক্ত হবে আমার উম্মত। প্রত্যেকের মধ্যেই এমন ধারণা থাকবে যে আমরা সঠিক পথে আছি। কেউ ডুল বাজনা লইয়া ফিরাউলিয়ার খেদমত করব, হালকা জিকির করব, তারা মনে করব আমরা সঠিক। কেউ আছে মাজারে মাজারে যাবে, তারাও মনে করবে আমরা সঠিক। কেউ আছে বেদাতপূর্ণ কাজ করবে, তারা মনে করবে আমরা সঠিক। জেনে রাখো, আল্লাহ আর পয়গম্বর জানায় গেছেন শেষ কথা, যুগে যুগে জিম্মাদার, দিনের জিম্মাদার যারা, এদের সাথে থাকবে তারা, এদের সাথে থাকবে যারা, সঠিক পথের প্রতীক তারা। ৭৩ দলে বিভক্ত হবে আমার উম্মত। একটা দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, সঠিক পথের প্রতীক। এই সঠিক পথের প্রতীক দলটা কোনটা? আলেম ওলামাদের সঙ্গ দিয়েছে যেটা, আলেমদের সঙ্গে থাকবে যারা, সঠিক পথের প্রতীক তারা, লাইন হারাবে না তারা। বিশাল অন্ধকার পিচ্ছিল রাস্তা, এমন রাস্তায় লাইট ছাড়া, সহযোগিতা ছাড়া কেউ চলতে পারবে না। আল্লাহর নবীর রেখে যাওয়া কোরআন হাদিস, দুইটা লাইট। এই কোরআন হাদিস যাদের কাছে থাকবে, এদের সাথে থাকো, পথ হারা হইবা না। আর নইলে তুমি কি বুদ্ধিমান, তুমি কি যোগ্য? শয়তান তোমারে পথ হারা করা তার জন্য কোনো বিষয় না। তুমি লাঞ্ছিত হয়ে যাইবা, পথভ্রষ্ট হয়ে যাইবা। খুব সাবধান, আলেম ওলামাদের সঙ্গ ছাড়বা না। মুমিন মুসলমান, তুমি পথ হারা হইবা না যদি সঙ্গ রাখতে পারো। বর্তমান সময়ে শয়তানের যত বড় কঠিন দুঃখা, এর মধ্যে একটা হলো আলেম থেকে, হাফেজে কোরআন থেকে, কোরআনওয়ালা থেকে মানুষকে দূরে সরাইয়া দেওয়া। শয়তান চক্রান্ত করে কোরআনওয়ালা থেকে যদি দূরে সরাইতে পারে, ওই মানুষগুলোকে ঈমান হারা, গুমরা বানানো বড় সহজ তার জন্য। এই জন্য মুসলমান এক সুরতে শয়তানে ধোঁকা দেয়। বর্তমান সময়ে একটা কাফেলা এক একবার এক এক সুরত, কাদিয়ানীরা কাফের, আলেমদের চাইতে বিরুদ্ধে চলে গেল। বর্তমান সময়ে একটা বড় ধরনের ফিতনা সমাজে চালু আছে, লক্ষ্য করে দেখবেন। উম্মত পথ হারা হবেন না, ভুল বুঝবেন না, খুব সাবধান, খুব সাবধান। শয়তানের ধোঁকায় পড়ে আলেমদের বিরুদ্ধে গিয়ে নিজেদের ঈমান আমল বরবাদ করবেন না। বর্তমান সময়ে আলেম ওলামারা এক পথে, আর শয়তানের ধোঁকায় পড়ে সাদিয়ানি গ্রুপ আরেক পথে। আলেমদের বিরুদ্ধে গিয়া সাদপন্থীরা নিজেদের পথটাকে বাতিল পথ বেছে নিয়েছে। আলেম ওলামাদের যদি বিরুদ্ধে কেউ দাঁড়া যায়, দুনিয়াও বরবাদ হয়, আখিরাতও বরবাদ হয়ে যায়, কামিয়াব হতে পারে না। এই পর্যন্ত ইতিহাস থেকে সাক্ষী নেন, ইতিহাস থেকে শিক্ষা নেন। ইতিহাস আমাদের সামনে সাক্ষী হয়ে আছে, কেউ কোনোদিন আলেম উলামা থেকে দূরে সরে সফলতা অর্জন করতে পারে না। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।